গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি এই দুদিন হলো দিদিদের বাসায় এসেছি। আজকে মোটামুটি শরীরটা অনেক ভালো। আজকে সারাটা দিন রেস্ট ছিল। কালকেও মন্দিরে গিয়েছিলাম, আজকে আর কোথাও যায়নি। সকাল থেকে দেখতেই পারলেন এটা সেটা নানান কিছু দিদি করে করে খাওয়াচ্ছিল। তো মোটামুটি আমি সুস্থ হয়ে গেছি। এখন সন্ধে হয়ে যাচ্ছে প্রায়। দিদি বলছে আসছো আমার বাসায়, কোথাও তো যাওনি, চলো তাহলে একটু বাড়িতে ঘুরে নিয়ে আসি। তো শরীরটাও মোটামুটি ভালো, অত ভালো না কিন্তু মোটামুটি ভালো। হ্যাঁ, করে বললাম চলেন যাই একটু হেঁটে দেখে আসি, হয়তো আবার চলে যাবো, আর আসা হয় না হয় দেখা হবে না। তো দিদি আর দাদাকে সাথে নিয়ে শিবমকে নিয়ে বেরোচ্ছি। চলুন যাই বাইরে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা। আসলে চিকিৎসা করতে এসে তো ওইভাবে মার্কেটিং আসলে করা হয় না, এখানে আসা হয়েছে চিকিৎসার জন্য। তো যতটুকুই পারা যায়, মেয়ে আছে দেশে, ওই জন্য দেখি কিছু কিনতে পারি কিনা। তো চলুন যাই। এই যে দিদিও রেডি হয়ে গেছে। দাদা তোমার দেরি আছে নাকি? ফ্যানগুলো সব বন্ধ করা লাগছিল না? আমরা বেরোচ্ছি, আমরা বেরোচ্ছি। আর পরে আসবে, চলো করে নাও। আস্তে আস্তে। একটা এই দিকে, তোমার কাছের দিকে টানো। ওই যে সামনের দিকে তাকিয়ে যাও, কুকুর আছে এখানে, অনেক কুকুর থাকে, ভয় লাগে আমার কুকুর দেখলে। সন্ধ্যাবেলা বের হচ্ছি। এখানে আবার সন্ধ্যার সময়, সকাল আর বিকেলেই নাকি সব খোলা থাকে, দুপুরবেলা বন্ধ থাকে। হ্যাঁ, এই জায়গাটা নাকি বিক্রি করবে দাদা বললো না? এই ওইটা এইটা আমার ননদ। ও আচ্ছা, সুন্দর জায়গা আছে। এটাও কিনা না কারো? এটা আমার মেশু। তো আপনার অনেকগুলো আত্মীয় এক জায়গায় আছে না? বাজে গন্ধ। হ্যাঁ, কোথায় গেছিলে? যাও। কি সুন্দর পজিশন, বাড়ির সামনেটা কি সুন্দর পাকা করা, সুন্দর বাড়িটা, খুব সুন্দর। ওই যে গেঞ্জি ধরে রাখা অনেক সুন্দর। দিছে যে কিনেছে সে আবার শৌখিনদা, আচ্ছা, অনেক কিছু করেছে এসে। কিনে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আগে তো ঘাস হয়ে থাকতো। হ্যাঁ, না সুন্দর যে পাকা করা উঠানটাও। হ্যাঁ, এখন উঠোন দারুণ একদম পাকা। এই সাইডটাও। চল এই দোকানে আয়, আয়। এই যে দিদি জোর করে একটা নিয়ে। না না, এত কিছু লাগবে না। আর কি নেবে বলো? আর কি নেবে? আর কিছু না। না, আইসক্রিম খাবে? আইসক্রিম কত খাবে বলো? তোমাকে তো ফেলে দিয়েছিলি। এই দেখুন এখন চলো। এটা কি জনাই বাজার বলে না? না, দোকানে রেস্ট অফিস এটা। আচ্ছা, নার্সারিতে যাবে? কত সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, তারা টাকা নিয়ে বেরিয়ে চলে গেল, একটা করে সাইন করে দিয়ে পিটে গেল লেখা। কাগজ আমার লেখা আছে। হ্যাঁ, দেখো ঘুরে ঘুরে দেখো কত সুন্দর সুন্দর গাছ। এটা আমরা লিখিত আজ থেকে 1 মাস আগে থেকে তৈরি করে রেডি করে সুন্দর, দেখছো? রেডি করে রেখে দিয়েছি স্ট্যাম্প পেপারে। কাজলি লিখে দিয়েছে।
কাজলই লিখে দিয়েছে। পিসিমণির সাথে দেখো ঘুরে ঘুরে। হ্যাঁ হ্যাঁ ট্রেন থেকেই লোক নামতে পারছে না। মা হুম যান আপনার আগে যান। একবার হবে না, আস্তে আস্তে আরো দুবার। ই খাবে নাকি ফুচকা? এই খাও। ঝাল গোল ছাড়াও, হাত ধরো। এরকমই সব অভাব নেই। সাইড তো আছে। আমি এরকম করে না, এরকম করে না। সবার জন্য একটা করে নেল পালিশ নিয়ে গেলাম। রাখো ওখানে, রাখো ওদের দিদিদের জন্য। তুমি ছেলে মানুষ, তুমি এগুলো দেখে রাখো। ফুলগুলো না এই সুন্দর ফুল, ফুলের মা ওদেরটা সিস্টেম করা নেই, এগুলো হলো সিস্টেম করা থাকে। সব রকম হবে না, হ্যাঁ একটু আর একটু কোয়ালিটি ভালো তো পাবে না। ওইখানে কিন্তু যাওয়া হয়নি, গেলে তো নিয়ে যেতাম। এবার যাওয়া হয়নি দেখে ভাবলাম তাহলে হাতের সামনে পেয়েছি, সুযোগটা হাত ছাড়া করবো কিন্তু। বাসার জন্য কিনছে। ও মা সেই যে বান্ধবী, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, মনটা ভালো না, মোটা জগা হয়েছে, শুনে করতে হ্যাঁ মাটাই নিয়ে গেছে, ওরকম নেওয়া উচিত হয়নি। তাহলে একটু টাকা না করলে কেউ খাবে না, হতেই পারে। একটু তো ঝামেলা শুনে কি বলে কি মার্কেট করলা? ওই মাকে কি করবো, একটু নেল পালিশ শ্যাম্পুটা মার্কেট কিছু না। তো এই যে চলে আসছি
কাল আমরা টিকিট কাটবো, পরশু চলে যাব। তো এই জন্য দিদি বললো যে কিছু একটু ছোটখাটো জিনিস চলো কিনে দেই। তো ওই যে অল্প অল্প কিছু জিনিস নিয়েছি, যেগুলো এই যে সিঁদুরের যারা আছে তাদের জন্য। নেল পালিশ আনছি, একটা শ্যাম্পু আনছি, এই যে শিবামাই খেলনা কিনেছে, আর দিদি যে হরলিক্স কিনে দিল আমার জন্য। না করলাম, তারপর শুনলো না। খুব খুব না শুকনো হুম, জল দেন তো এখন ব্যাগ গুছাবো, একদম এলোমেলো অবস্থা কাহিল। আর এই যে আমার জন্য ডাব নিছি, ও তো সানসিল্ক দেয়, বড় ডাব পেলাম না। জিজ্ঞেস করলাম বড় আছে কিনা, বললো নাই। এটাই আজব, এই যে ডাবও পেলাম না। লিকুইড সিঁদুর নিলাম, কিন্তু তোমার হলো ই ঢাকালকে নিও লিকুইড সিঁদুর। তোমার ওই সানস্ক্রিনটা প্রচুর লাগে, অনেক দাম নেবে। হ্যাঁ সানস্ক্রিন নিতে হবে। আর নেল পালিশ নিছি সবার জন্য, খুব কম গো। এগুলা আমাদের বাংলাদেশে 100 টাকা করে নেয় এক একটা, এখানে 3টা 100 টাকা। এগুলা এক একটা 100 টাকা করে নেয় বাংলাদেশে। হ্যাঁ, আর এটা 3টা 100 টাকা। হ্যাঁ, আর সবাইকে একটা একটা দিব। মনিকে ওদের জন্য নিলাম, কারণ ওদের জন্য তার তেমন কিছু নিতে পারলাম না, পোলাপানের জন্য নিলাম। তার কারণ ওর জন্য কুর্তি নিও তো কুর্তি, হ্যাঁ কালকে দেখবো, এগুলো এখন গুছাবো। রমজানের মধ্যে। ওই ব্যাগটা ই করে ওটা ব্যাগ নামিয়ে ফেলাও, তারপরে সুন্দর করে ফ্রিজে কিছু খামনা দিয়ে দিই, ঠান্ডা লাগছে খুব। আমার ওই যে ওই দিনই এসিতে গাড়িতে গেছি, আইসি না, ওই দিনই লাগছে ঠান্ডা। গুছিয়ে বেরোতে হইব। ব্যাগ ট্যাগ গুছাচ্ছি। কালকের পরের দিন গোবিন্দ যদি বাড়িতে নেয়, বাংলাদেশে যাব কালকের পরের দিন। নামে হলাম বাস করে বলুন। সময় তো মোটামুটি সব গুছানো শেষ। কালকে টিকিট হলে পরশুদিন চলে যাব। তো ভালোই লাগলো কলকাতা, বিশেষ করে ওই কয়েকদিনের থেকে, মানে আমি যে ছিলাম ওখানকার থেকে, দিদিদের বাসায় জবে থেকে আসছি 3 দিন, ওই 3 দিন 4 দিন খুব ভালো কাটছে, খুবই ভালো লাগছে। গরম প্রচুর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার ছোটখাটো কেনাকাটা এগুলো কেমন হয়েছে, নেল পালিশ গুলো খুব ভালো লাগছে আসলে। আমাদের ওখানে 100 টাকা করে এক একটা নেল পালিশ, এখানে 3টা 100 টাকা, ভাবা যায়। তো নেল পালিশই নিয়েছি সাধারণত সবার জন্য, আর কোনো কিছু ওরকম নিতে পারেনি। আর এখন ভালোই বাসায় ফিরতে পারলে ভালো। সবাই আশীর্বাদ করবেন। আরও আগে সময় আছে আশীর্বাদ চাওয়ার, তারপর আজকেও বললাম ভালো থাকবেন সবাই।